মালদায় যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছি আমরা, কারণ মালদার থেকেও বেশ কিছু অভিযোগ পেয়েছি। অভিযোগটা কি জানেন? মালদায় নাকি টাকা দিলে তফসিলি জাতির শংসাপত্র মানে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। যারা এসসি নন তারা টাকা ফেললেই নাকি এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এবার এই অভিযোগটা যদি সত্যি হয়, ভবিষ্যতে কিন্তু রাজনৈতিক লড়াইয়ের নতুন মঞ্চ যেমন তৈরি হচ্ছে, তেমনি ফের আরেকবার আদালতে রাজ্যের মাথা হেঁট হওয়ার উপক্রম হচ্ছে। আমরা নিশ্চিত, হাজার হোক নিজেদের রাজ্য তো, তাই বারবার মাথা নিচু হচ্ছে দেখলেন না, খারাপ লাগে জানেন। এবার রাজ্যের মাথাটা যাতে উঁচু থাকে তাই আমরা একটু খোঁজখবর নিয়েছি মালদায়। জেলার প্রশাসনের কর্তারা কিন্তু বলছেন তাদের কাছেও অভিযোগ পৌঁছেছে এবং অভিযোগের সত্যতা তারা খতিয়ে দেখছেন। বাবাজির হাতে বেমানান উল্কি দেখে সন্দেহ হয়েছিল ফেলুদার, পর্দা ফাঁস হয়েছিল মছলি বাবার। কিন্তু যাদের দেখে বোঝার উপায় নেই, ধরার উপায় নেই, পরিচয় ভাড়াচ্ছেন কি না, তাদের ধরতে মগজাস্ত্রের ব্যবহার করবে কে? করবে মালদা জেলা প্রশাসন। মালদায় নাকি চেষ্টা করলেই পাওয়া যাচ্ছে জাল এসসি সার্টিফিকেট। ব্লক স্তরের কর্মীদের মদতের অভিযোগ মালদায় জাল সার্টিফিকেটের চক্র চলছে রমরমিয়ে। তপশিলি জাতিভুক্ত যারা নন তাদের নাকি জাল সার্টিফিকেট পাইয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ সেই জাল সার্টিফিকেটে সরকারি চাকরি পাওয়া যাচ্ছে। সর্ষের মধ্যেই ভূত খুঁজতে নেমেছে মালদা জেলা প্রশাসন। এসসি সম্প্রদায় যে এসসি কার্ড আছে, তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা এসসি সার্টিফিকেট বের করে নিচ্ছে। বর্তমানে তারা চাকুরিরত, যারা চাকরি করছে তাদের আমরা মূলত শাস্তির দাবি করছি। পদবিতে মিল, স্রেফ তার জোরেই নাকি মোটা টাকার বিনিময়ে মিলছে সার্টিফিকেট। করি ফেললেই নাকি তেলের অভাব হচ্ছে না। কেউ আছে প্রাইমারি স্কুল, কেউ আছে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর, কেউ আবার এএনএম এবং নিট দিয়ে অনেক কেউ এমবিবিএস করছে। বাঙালি মণ্ডল যারা আমাদের চাইদে এসসি সার্টিফিকেট জাল করে নিয়েছে তাদের প্রতিলিপি আমরা হাতে পেয়েছি। কিছু স্থানীয় দালাল চক্র কাজ করছে, তার সঙ্গে সঙ্গে স্থানীয় সাথে সাথে ব্লক জড়িত। ব্লক যদি সহায়তা না করে তাহলে কোনো মতে এই সার্টিফিকেট বের হতে পারে। তিলকে তাল করা হচ্ছে নাকি সত্যি জেলা প্রশাসনের নাকের ডগায় চলছে 2 নম্বরই? ঠিক আছে, অভিযোগ দেখে নাও। আপনার দপ্তরের বিডিও অফিসের কর্মীদের উপর অভিযোগ উঠছে স্যার। ঠিক আছে, সেটা আসলে আমি দেখে নাও। ভিডিও বলছেন অভিযোগ খতিয়ে দেখার কথা। টিভি9 বাংলার প্রতিনিধি যোগাযোগ করেছিলেন মালদা সদরের এসডিওর সঙ্গে। এসডিও পঙ্কজ তামাং জানিয়েছেন অভিযোগ জমা পড়েছে, তদন্ত হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামধাম আছে টিভি9 বাংলার কাছে। কেউ রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মী, কেউ আবার প্রাথমিক শিক্ষক। টিভি9 বাংলা যোগাযোগ করায় তাদেরই একজন কি বললেন, নাম পরিচয়ের উল্লেখ না করেই শোনাই তাঁর কথা। আপনার যে শিডিউল কাস্ট যে সার্টিফিকেটটা রয়েছে বা যেটা দিয়ে আপনি চাকরিটা পেয়েছেন যেই কোটা, তো সেটা দিয়ে পাইনি। আমার সার্টিফিকেট আছে কিন্তু আমি সেটা দিয়ে পাইনি। এরকম ভাবে করতে গেলেন কেন আপনি? আমি সেটাই বলছি, মানে জাল সার্টিফিকেট একটা তুলে নিলেন দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ। ঠিক আছে, আমি এখন রাখছি, আমাদের অফিসে এখন অনেক লোক। সাত তাড়াতাড়ি ফোন কেটে দেওয়ার কি হলো? কাজের তারা, কিন্তু সোজা পথেই যদি জাতি শংসাপত্র পাবেন তাহলে সোজা কথায় উত্তর দিলেই তো হতো। তদন্ত করছে প্রশাসন, নজর রাখছি আমরাও। দুর্নীতি কত প্রকার ও কি সেই তালিকায় মালদার জাতি জালিয়াতি সত্যিই ঢুকবে কিনা তা তো জানা দরকার। দেখলেন তো, এই লোকসভা ভোটের আগের থেকে জাতি গণনার দাবি করছেন রাহুল গান্ধী। আগামী দিনে দেশের রাজনীতিতে কিন্তু এই জাতি গণনা একটা বড় ইস্যু হতে পারে, বিশেষ করে বিরোধীদের অস্ত্র হতে পারে। আগে ভাগে তার পাল্টা প্রচার করতেই ইন্ডিয়া জোটের শরিকদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষরের অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের রাজ্যে যদি এরকম জাতি শংসাপত্রের জালিয়াতি হয় তাহলে বিজেপি সেটা কি শুধু কি ওই রাজ্যে নিরিখে দেখবে নাকি জাতীয় স্তরে ইস্যু করবে? যে রাজ্যে শিক্ষা থেকে আবাস, আমাদের এখানে তো সব কিছুতেই দুর্নীতির ছাপ আছে, সেখানে এই রাজ্যে কাস্ট সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হচ্ছে, এটা মানুষকে বোঝাতে কি বাড়তি কোনো পরিশ্রম করতে হবে বিজেপিকে? নিজের অজান্তেই যদি ফাঁদে পড়ে রাজ্য কিছু লোকের জন্য, দেখছেন তো, তাহলে জানা তো দরকার না ফাঁদটা পাতলো কারা গর্তটা খুঁড়েছে, যার জন্য রাজ্য গিয়ে এই গাড্ডায় পড়ছে। এবার সোর্সের মধ্যেই যদি সত্যি ভূত থাকে তাহলে তো সেই ভূতগুলোকে চিহ্নিত করার দরকার, না হলে এগিয়ে বাংলা কিন্তু ক্রমশই পিছিয়ে যাবে। নেতাদের ওই ভিড়ে ঠাসা বাসটা কিন্তু ব্রেক ফেল করবে।